সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালো আছি। গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কোন টপিকের হইতে যাইতেছে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও না, আজকের ভিডিওটা হইতেছে রিঅ্যাকশন ভিডিও। এখন আমি কার ভিডিওতে রিঅ্যাকশন দিব এটা তো তোমাদেরকে নতুন করে বলতে লাগবে না, কারণ তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো ওমরন ফায়ার নতুন ভিডিও আপলোড করছে। আর ওমরন ফায়ারের নতুন ভিডিওটা কোন টপিকের এটা তো তোমরা সকলেই জানো, পুষ্পা ঝুঁকেগা নেহি সালা। গাইস চলো আজেরা কথাবার্তা না বলে আজকের ভিডিওটা শুরু করি। আর একটা কথা, এই ভিডিওটা কিন্তু এখনো আমি দেখি নাই, আর তোমরা অনেকে আছো এই ভিডিওটা অলরেডি দেখে ফেলাইছো। এখন তোমরা ভিডিও দেখছো, এটা নিয়ে কোনো সমস্যা নাই, চলো আরেকবার দেখে আসি ওমরন ফায়ারের ভিডিওটা। আর আমি কিন্তু এখনো ভিডিওটা দেখি নাই, তোমরা যারা আমার মতো ভিডিওটা দেখো নাই তোমরা বসে পড়ো ভিডিওটা দেখার জন্য, এবং ওমর ভাইয়ের পুষ্পা দা পরোটা ডিলার এই ভিডিওটা দেখে এনজয় করো। গাইস ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে, দেখি ওমর ভাই কি ভিডিও বানাইছে। সামনে তো পুজো, বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো 1 পিস মাছ, একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই। এমএলএ দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিলে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা, ইলিশ থাকলে তো সস্তা ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। গাইস এখানে ইন্ডিয়ার কথা বলতেছে, তোমরা তো জানোই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ইলিশ রপ্তানি করা বন্ধ করে দিছে, আর ওই কথাটাই ওমরন ফায়ার তার ভিডিওতে তুলে ধরছে। বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। চলুন দাদারা আপনাদেরকে একটা খবর দেই। গাইস এবার এখানে দেখি আশুদা টিভি কি লেখছে। গাইস নিচে লেখছে ব্রেকিং নিউজ, বউ ব্যবসায়ীরা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণী বলে ঘোষণা দিয়েছে নাসা। গাইস এই জায়গাটা সেই ছিল, পুরা মারাত্মক লেভেলের। চলো দেখি সামনে কি হয়। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজকে আমি শোকাহত, আজকে আমি চিৎকার করব না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জেলা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা কোনোটাই থাকবে না। বাংলাদেশের চিকেন লেগরে আমরা কুকুরের মতো কামড়ে খেয়ে ফেলবো। থাকবে না বাংলাদেশ। গাইস বাংলাদেশ থাকবে না, বাংলাদেশকে উড়িয়ে দেওয়া হবে। দাদারা বাংলাদেশে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াও আছে, এটা মাথায় রাখিও। পরোটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না, না হাত দিয়ে পেরে মরে যাবে। থাকবে না, বাংলাদেশ থাকবে না, মিলিয়ে রাখুন, থাকবে না। কি একটা ঝামেলায় বললাম কত শামসু, পোলাটার 2 দিন ধরে আগা হয় না। আমি আর কি কমু, তোমার তো পোলার হয় না, আমার তো নিজেরই হয় না। কি আর বলবো গাইস, বলার কোনো ভাষা নাই। বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো, ওহন তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি। রাজুদার পকেট পরোটা তরকারিটা খেলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে কি রাজুদার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই? শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে এই কাজ করবো কে? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। গাইস এই জায়গাটা সেই ছিল, তোমরা তো জানোই রাজুদার পকেট পরোটা কয়দিন আগে খুব ভাইরাল ছিল। খুব ওই রাজুদার পকেট পরোটার কথাই বলতেছে। রাজুদার পকেট পরোটা না খাইলে নাকি তাদের হাগা হয় না। মানে গাইস এটা কোনো কথা? তোমরাই বলো এটা কোনো কথা? গাইস এবার কিন্তু পুষ্পার এন্ট্রি হবে। পুষ্পা যে ওমর ভাই এটা তো আমরা জানি। কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তবে এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ। কয়দিন আগে হের সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ স্কুল দিয়ে কোপ দিয়ে পাও উইকেট ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। গাইস এই জায়গাটা কিন্তু ভালো ছিল, আর ভালো হবেই না কেন, কারণ এখানে ওমরন ফায়ার আছে, আর ওমরন ফায়ার মানেই আরে বিনোদন। বেটা, পাউই যদি না থাকে তাহলে উঠামুখী, তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? পুষ্পা গাইস এখানে একটা কথা না বললেই হয় না, ওমর ভাইয়ের যে কথার লজিক এটা তো অলওয়েজ বেস্ট। তাছাড়া ওমর ভাই যে পুষ্পার এন্ট্রিটা নিল এটা কিন্তু ভালো ছিল, আর ওমর ভাইয়ের ভিডিও মানে বুঝতেই তো পারতেছো ভালো না হয়ে যাবে কোথায়। গাইস চলো এবার দেখা যাক সামনে ওমর ভাই আর কি কি করছে। গাইস তোমরা যারা ওমর ভাইয়ের অডিয়েন্স আছো এখনো ভিডিওতে লাইক দাও নাই, কি করো ভাই, এখনই ভিডিওতে একটা লাইক মারো। পুষ্পা, তোর লাগে একটা অফার আছে।
সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোনো ভুদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউরে ডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অন্য করে দেইগা। আরে 50 লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায়। 50 লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকেগা নেই, ডাইরেক্ট সুইয়া পড়েগা। আপনি খালি কোন গাইস এই জায়গাটা সেই ছিল, পুরা অস্থির একটা মজা দিছে গাইস, এই জায়গাটা কিন্তু ভালো ছিল। আর ওমর ভাইয়ের ভিডিওতে মজা না থাকলে কি আর ভিডিও জমে? চলো এবার দেখা যাক সামনে ওমর ভাই কি করে। কামটা কি? ইনলিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরাটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব, কাম শেষে টাকা পেয়ে যাবি। ডিল ডান। দে আমার কফি দে। কিরে আমার কফি কই? ভাও রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার ইকছস কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। গাইস এখানে আমি আর কি বলবো, বলার কোনো ভাষা নাই, যা বলবো সব লল। ভাও একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই, কি? আপনার বাউ কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা, যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খাইয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু ভাও আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া, ডাইন কাত উঁচাওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছেন? আরে বেটা, আসল কাম আমি তো করছি বাম হাত দিয়া। তাইলে তো মনে হয় আমারও বাম কাত উঁচা হয়ে যাবো, আজকের থেকে বাদ দিতে হইব। গাইস এখানে ওমর ভাই কি বুঝাইতে চাইছে এটা তো তোমরা লিজেন্ডরা অলরেডি বুঝতে পারছো, আর এগুলা লিজেন্ডরা ছাড়া বুঝতে পারবে না, এগুলা লিজেন্ডরাই বুঝতে পারবে। তাছাড়া ওমর ভাই যে একটা জিনিস, এটা তোমরা তার ভিডিও না দেখলে বুঝতেই পারবা না। তাছাড়া তার যে হাসানোর দক্ষতা, এই দক্ষতার কারণে সে আজকে এত পপুলার। গাইস চলো নেক্সট ক্লিপটা দেখা যাক। আই হোপ কি এখানে ওমর ভাই আমাদেরকে ভালোই মজা দিবে। গাড়িটা তো সুন্দর আছে। জুতা ধরা দে। গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দে, ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব। শালা ফকিন্নি আমার গাড়িটা ময়লা করে দিল, সরেন দে। এখন যে আবার গাড়িটা ধুইতে হইব। এই গাড়িটার দাম কত রে? ভাও 4 লাখ টাকা তো হইবই। এই গাড়িটাই আমার লাগবো। এই গাড়ি ছাড়া আমি এই জায়গার থেকে এক পা লড়বো না। যা এই গাড়িটা কিনা লই আয়। ভাও আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো 40 টাকার বেশি বাইরেইব না। তাইলে যাই হোক গাইস, এই জায়গার সিনটা কিন্তু মারাত্মক ছিল, এখানে অস্থির একটা মজা দিছে আমাদেরকে। এছাড়া এই জায়গার সিনটার মতো কিন্তু কাজকাম আমরা সব জায়গায় করে থাকি, অন্যের মোটরসাইকেল পাইলেই ছবি তুলো, লাগাও ছবি। তাই এই জায়গার সিনটা আমার কাছে সেই লাগছে গাইস। তোমাদের কাছে কেমন লাগছে বলতে পারবো না, কিন্তু আমার কাছে সেই লাগছে গাইস। আই হোপ কি এখানে ওমর ভাই আমাদেরকে আরো মজা দিবে। চলো ভিডিওটা আগে দেখি, তারপরে কথা বলতেছি। তাইলে এখন কি করবেন? হাইটাই যামু, আজকে লড়তাছি, আর কখনো কিন্তু লড়বো না। ছবি দিন চারটা তুলছস না, ছবিটি দেখা। গাইস এই জায়গাতে আমি আর কি বলবো, এখানে কিন্তু সব থেকে বেশি মজা দিছে, আর এই কাজটা কিন্তু আমাদের সব থেকে বেশি হয়ে থাকে বন্ধু বান্ধবের সাথে। গাইস এই জায়গার সিনটা কিন্তু ভালো ছিল, সেই একটা মজা দিছে এই জায়গাতে। তো যাই হোক গাইস, এই ছিল আমার আজকে ছোট্ট একটা রিয়াকশন ভিডিও। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি বেশি আগ্রহ পাবো তোমাদেরকে এরকম রিয়াকশন ভিডিও দেওয়া। গাইস আজকের ভিডিওটা আমি একটু বড় করতে পারতাম, কিছু সমস্যার কারণে ভিডিওটা বড় করতে পারি নাই। তাছাড়া আমি কোনো ভিডিওতে আগে কখনো রিয়াকশন দেই নাই, এবং রিয়াকশন ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাই দিবা। আর তোমরা যদি ওমর অন ফায়ারের অডিয়েন্স হও তাহলে ভিডিওতে এখনই একটা লাইক মারো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো রোস্ট ভিডিওতে। আর তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে আমাকে কমেন্টে জানাই দাও। আর এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টেল দেন বাই বাই, টেক কেয়ার।